আজ শেয়ার করছি পটেটো রিং বাইট। মাত্র হাফ কাপ ময়দা আর একটা আলু দিয়ে এই মজাদার নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। দেখতেও অনেকটা সুন্দর, খেতেও অনেক বেশি মজার। সবচেয়ে বড় কথা হচ্ছে তৈরি করাটা কিন্তু খুব বেশি ঝামেলার নয়। অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। যারা একটু ভিন্নভাবে নাস্তা তৈরি করতে পছন্দ করেন, আমার আজকের রেসিপি তাদের জন্য। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। পটাটো রিং বাইট তৈরি করার জন্য একটা আলু নিয়েছি। আলুটা যদি একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু ভালো হবে। এবার আলুটাকে ঠিক এরকমভাবে আমি কেটে নিচ্ছি। যদি একটু মোটা করে কাটা হয় তাহলে কিন্তু ভালো হবে, কারণ দেখতেও অনেকটা সুন্দর হবে। তো আলুটাকে ঠিক এরকম সাইজ করে আর এতটুকু পুরো করে আমি কেটে নিয়েছি। তো এখন একটা আলুর পিস নিয়েছি আর একটা নিয়েছি কুকি কাটার। ঠিক মাঝ বরাবর কুকি কাটারটা দিয়ে এভাবে করে আলুটাকে কেটে নিতে হবে। এখানে কুকি কাটারটা হাতের কাছে না থাকলে যে কোনো বটলের ঢাকনা দিয়েও এই কাজটা করা যেতে পারে। তো এভাবে করে সবগুলো রিং আমি তৈরি করে নিয়েছি। আর এই রিংগুলোকে এখন একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি। এখন এর সাথে 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো লবণ দিয়েছি। অন্য সাইডে অন্য একটা বাটিতে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। ময়দাটা হাতের কাছে না থাকলে আটাটা দিয়েও করা যাবে। এখানে কিন্তু হাফ কাপ ময়দার বেশি লাগবে না। আর যদি আপনারা পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেন তাহলে সেটা ভিন্ন কথা। আর সামান্য দিয়েছি কালো জিরা। কালো জিরা দিলে নাস্তাটা দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটাকে ঢেকে একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এসেছি আর ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। এবার একটা বেলুনের সাহায্যে এটাকে খুব সুন্দর করে বেলে পাতলা করে নিতে হবে। তো রুটিটাকে আমি ঠিক এভাবে করে বেলে নিয়েছি আর ঠিক এতটুকু আমি পাতলা রেখেছি। এটা যতটা পাতলা হবে অতটাই কিন্তু ক্রিস্পি হবে। আর এখন একটা কাটার দিয়ে ঠিক এরকম করে আমি কেটে নিচ্ছি। তো আমার রুটিটা কিন্তু কাটা হয়ে গিয়েছে আর এরকম একটা পাতলা স্লাইস আমি তুলে নিয়েছি। আর একটা পটেটো রিং নিয়েছি, সেখানে ঠিক এভাবে করে আমি পেঁচিয়ে নিচ্ছি। আমি ঠিক কীরকম করছি এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আমি একটু ফাঁকা ফাঁকা রাখছি, তবে আপনারা চাইলে কিন্তু আরও একটু ঘন করে লাগিয়ে নিতে পারেন এটাকে। এবার যখন একেবারে শেষ হয়ে যাবে তখন হালকা একটু পানি দিয়ে এভাবে সিল করে দিতে হবে। এতে করে আপনার এই ময়দার মিশ্রণটা মানে ময়দার রুটিটা ছুটে যাবে না। আর এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। এখন চলে যাচ্ছে এগুলোকে ভাজার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে গরম করে নিয়েছি। তার ভিতরে আমি যে পটাটো রিং বাইটগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একেবারে লো হিটে গরম করা ছিল, হাই হিট করে দেওয়া যাবে না। এতে করে কিন্তু আপনার পটাটো বাইটটা ক্রিস্পি হবে না আর একটা সাইডে খুব দ্রুত কালার চলে আসবে। এখন একটু টাইম নিয়ে লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আপনি যতটা সময় ধরে ভাজবেন এটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে। একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো কিছুক্ষণ ভাজার পরে এরকম যখন সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে ঝরিয়ে নিচ্ছি। তো আমার আজকের নাস্তাটা নিশ্চয়ই ভালো লেগেছে। যারা একটু ভিন্নভাবে নাস্তা তৈরি করতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখলেন তো কত সহজেই পটেটো রিং বাইটটা তৈরি করে নেওয়া যায়। আর বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে, দেখতেও সুন্দর আর খেতেও মজা। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।